बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम एवरीवन वेलकाम बैक टू माई चैनल रोजिना हाबिब ब्लग्स। आशा करी आल्लाहर रहमते सबाई भालो आছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ ভালো লাগবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম হাসপাতালে আমরা যখন ছিলাম, তো হাসপাতালের শেষ দিন। ও একটা কথা বলতে তো ভুলেই গেলাম, যদিও ঈদ চলে গেছে অনেক আগে। তো ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। কারণ আমি তো ঈদের ব্লগটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো ওই কদিন এত ব্যস্ত ছিলাম যে আপনাদের সাথে আসলে ঈদ ব্লগটা শেয়ার করা হয়নি। আর ভিডিও তো করেই রেখেছি, অনেক ভিডিও জমা হয়ে রয়েছে ব্যস্ততার কারণে। আর 4 দিন মেয়েকে নিয়ে হাসপাতালে ছিলাম, তাই আর কি ভিডিও ছাড়তেও পারিনি। তো মাঝখানে একটু ভিডিও ছেড়েছিলাম, তো ভয় ছাড়া। যাই হোক, এই যে দেখুন চলে এসেছি বাসায়। ঈদের আগের দিন 12টার দিকে আমি হাসপাতাল থেকে চলে এসেছি। তো আমি নিজে একা এসেছি আমার ছোট ছেলেকে নিয়ে। তো আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি ডিসচার্জ করে নিয়ে আসো মেয়েকে, বড় ছেলে সহকারে, কারণ পরের দিনই ঈদ, আমার বাসায় অনেক কাজ আছে। তো আমি চলে এসেছি। যে দেখুন হাসপাতাল থেকে ব্রেড দিয়েছিল মেয়েকে খাওয়ার জন্য। তো সব কিছু যে এখন নামিয়ে গুছিয়ে নিচ্ছি এক এক করে। যেহেতু 4 দিনের মতো বাসায় ছিলাম না, আর একমাত্র কাজ করার মানুষ আমি, আর কাজের মহিলা বাদ দিয়েছি। তো এত ব্যস্ত যে মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। যেহেতু নিজে একা একা সব কাজ করতে হয় হেল্পিং হ্যান্ড ছাড়া, তো বুঝুন তাহলে কি অবস্থা আমার। তো এই যে আমার হাজব্যান্ডকে যেদিন হাসপাতাল থেকে আসবো তার আগের দিন বাজারের লিস্ট লিখে দিয়েছিলাম হালকা পাতলা। তো আবার ঈদের বাজারগুলো করেছে, এসে দেখি সব বাজার রয়ে গেছে ব্যাগের মধ্যে। তো ওগুলো একটু আমি গুছিয়ে নিচ্ছি। তো অপ্রস্তুতভাবে আমার এবারে ঈদটা হয়েছে আর কি। জানি না কেন যেন এবার এরকম হলো। রমজান মাসেও আমি প্রস্তুতি নিতে পারিনি এবছর, তেমন আবার ঈদের প্রস্তুতিও নিতে পারিনি। এই জন্য ঈদের প্রস্তুতিমূলক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত সমস্যায় ছিলাম আর ব্যস্ততা ছিলাম যে আপনাদের সাথে প্রস্তুতিমূলক ভিডিওটা ছাড়াও মানে গোছানোও হয় নাই, করাও হয় নাই, আর ছাড়াও হয়নি। যাই হোক, রোজা তো চলেই গেছে, ঈদও চলে গেছে, কিন্তু যদিও অপ্রস্তুত ছিলাম তারপরেও কিন্তু আমার সংসারে আনন্দের শেষ ছিল না, মানে কম ছিল না আর কি। উপস্থিতি হোক আর যেমনই হোক, ঈদ তো ঈদই। তো এই যে আমি সেই মাছ ভিজিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড আবার ছোটো মাছ এনেছিল, আর মাংস ভেজে নিয়েছি। এদিক দিয়ে আবার আর মেয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। আশেপাশ যে দুধ ছিল কিছু ফ্রিজে, দুধগুলো বের করে নিয়েছি পায়েসের জন্য, পায়েস না হচ্ছে সেমাইয়ের জন্য দুধগুলো জাল দিয়ে রাখবো। তো এই যে দেখুন কি অবস্থা আমার বাসার। আর একদিন না থাকলে মানে যে পরিস্থিতি হয়ে যায়। আর 4 দিন ছিলাম না, দেখুন এলোমেলো সব কিছু। তো এদিক দিয়ে পানিও ভরছি, মানে হাজারো কাজ করতে হয় একসাথে। তো এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি এক এক করে। যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন এই যে যেহেতু শেষ রোজা ছিল, তো ইফতারা তৈরি করে নি বাসায়, কারণ সারাদিন পরিশ্রম করে শরীরটা খুব খারাপ লাগছিল। তো আমার হাজব্যান্ড যে আর কি যে বাহির থেকে ইফতারের আয়োজন করলো, বাইরে থেকে সব কিছু কিনে এনেছে। তো আমরা সবাই এখন শেষ ইফতার করে নিচ্ছি। জানি না আল্লাহ রাব্বুল আলামিন নেক্সট ইয়ারে আমাদের কপালে কি রেখেছে, এতদিন বাঁচবো কিনা, শেষ এই রোজাটা যেন জীবনের শেষ রোজা হয় কিনা জানি না। যাই হোক, ইফতার করে নিয়েছি, তা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, সাথে আমাদেরকেও। আর এই যে রাতের বেলা মাংস রান্না করব, মুরগির মাংস। ভাত বসিয়ে দিয়েছি, আর পরে অবশ্য ভাত বসিয়ে দিয়েছি। আর ঈদের রোস্টের জন্য, মানে ঈদের দিনের জন্য রোস্ট রান্না করব, সেই রোস্টকে একটু ভেজে রেখে দিচ্ছি যেন ঈদের দিন তাড়াতাড়ি রান্না বাড়া হয়। যেহেতু একা হাতে সব কিছু করতে হবে, তাই একটু গুছিয়ে রাখছি আর কি, হালকা পাতলা প্রস্তুতি নিচ্ছি। তো এদিক দিয়ে যে দুধ জাল দিয়ে নিয়েছি লাচ্চা সেমাইয়ের জন্য, ঈদের দিনের জন্য আর কি। আর ঈদের মেয়ের খিচুড়ি রান্না করে রেখেছি, ভাতও চালটা বলক তুলে এইভাবে ঢেকে রেখেছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। যাই হোক, এই যে এটা আবার ঈদের দিনের ভিডিওটা।
তো যতটুকু পেরেছি ঈদের আগের দিন করেছি। আর এটা ঈদের দিনের ভিডিও। এখনও মানে আমার বাচ্চারা ওরা আমার হাজব্যান্ড উঠে নাই, তো আমি তাড়াতাড়ি করে কি করব, দেরি হয়ে যাবে, তাই একটু দুধ যেহেতু জাল দেওয়াই ছিল তো একটু সময় ভিজিয়ে রেখেছি গরম করে। কারণ যেহেতু রোজার ঈদে সুন্নত মিষ্টি খেয়ে যাওয়া, তাই আর কি একটু ওদের জন্য সময় রেডি করে রাখলাম। আর এই যে বাকি দুধগুলো রেখে দিয়েছি, আরও লাচ্চা রান্না করব তাই। এদিক দিয়ে আবার নুডলসের জন্য পানি বসিয়ে দিয়েছি। তো ঘি বের করে নিলাম, ঘি দিয়ে রান্না করব। তো যে রাতের বেলা মাংসটা রান্না করেছিলাম, মুরগির মাংস একটু রয়ে গেছে, আর লাচ্চাগুলো এখন ঘিয়ে ভেজে নিব। এদিক দিয়ে বাদাম কিশমিশ সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি তাড়াহুড়ো করে রান্না করার জন্য। তো আমার হাজব্যান্ড আসলো, সবাই গোসল করে তারপরে রেডি হয়ে তো যে এখন সবাই ঈদের নামাজ পড়তে ঈদগাহে যাবে। তো আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এই যে বাপ বেটারা সব একসাথে যাচ্ছে, 4 জন মিলে। মাশাল্লাহ, সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, যেন ওরা এইভাবেই নেক হায়াত আল্লাহ ওদের দান করেন আর নিক্কার হিসেবে দুনিয়াতে থাকতে পারে। সেটাই বড় পাওয়া এবং চাওয়া। যাই হোক, এই যে আমাকে সবাই বলছে ঈদের জামাতে যাচ্ছে, সালাম দিয়ে সবাই চলে যাবে ইনশাল্লাহ। তো এই যে তো সবাই ঈদের নামাজের জন্য বের হয়ে গেল, তা আমি আবার একটু আমার ব্যালকনিতে আসছি। তা বড় ছেলে আবার পরে যে যাচ্ছে, তো ওকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। অনেক কাজ হয়ে রয়েছে, তো ওদেরকে বিদায় দিয়ে তারপরে নিজে সব কাজ করে নিব। তো ওদেরকে বিদায় দিলাম। তো এই যে আমার দেখুন, আমার রাজকন্যা এখানে বসে বসে টেলিভিশন দেখছিল। ওর জ্বর ছিল, ওর শরীর ভালো ছিল না, তো আমি আবার একটু দেখলাম জ্বর আছে কিনা। তো আমার বারান্দাতে চলে আসলাম, বারান্দা থেকে একটু দেখছিলাম। আমার ছেলেরা, ওর আব্বু আর কে যে চলে গেল, আমি ভালোভাবে দেখতে পারিনি। তবে দেখলাম যে অনেকে ঈদের জামাতে যাচ্ছে, কেউ রিক্সায় যাচ্ছে, কেউ পায়ে হেঁটে যাচ্ছে। তো একটু ক্লিপ নিয়ে নিলাম, খুব ভালো লাগছিল আমার কাছে। সবাই ঈদের জামাতে যাচ্ছে, যে নতুন নতুন পাঞ্জাবি পায়জামা, তারপরে মাথায় টুপি, বড় ছোট মানে সব ধরনের মানুষই এই যে নামাজে যাচ্ছে। খুব ভালো লাগছিল, তো একটু ভিডিওতে মানে নিয়ে নিলাম আর কি। তো ওয়াশিং মেশিনে আবার কিছু কাপড় দিয়ে দিলাম, এদিকে কাপড় হোক, ওইদিকে আমি অন্যান্য কাজ সেরে নেবো ইনশাল্লাহ। তো তারপরে কিন্তু এই যে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। তো আমার বেডরুমে আসলাম, এসে দেখি মেয়েটা শুয়ে আছে, শরীরটা ভালো না, যে জ্বর আসছিল মনে হয়। তো আমার ওনাটা দিয়েই গায়ের ভিতরে মানে দিয়ে নিচ্ছে। আর এই যে প্রেসক্রিপশান, তো প্রেসক্রিপশানটা দেখে আমি আবার ওষুধগুলো নিয়েছি, বললাম তুমি একটু ওষুধ খেয়ে নাও। তো ওষুধ খেয়ে নিচ্ছে। তো ওর আবার এই যে সাজগুজের সব কিছু মানে বের করে নিলাম। আর ঈদ মানেই তো আনন্দ। আসলে কি অনেকে মানে শুনি যে বলে যে বড় হলে ঈদ মানে ঈদের জন্য ছোটোবেলার মতো আনন্দ লাগে না, বড় হয়েছে, বিয়ে হয়ে গেছে। কিন্তু যেটা সত্যি কথা বলি, আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। ঈদ আসলে আমার কাছে এত আনন্দ লাগে, মানে ছোটোবেলায় যেমন লেগেছে এখনও তেমন লাগে। হয়তো বা পরিস্থিতি অন্যরকম, ছোটোবেলায় ছিল অন্যরকম, এখন অন্যরকম। যাই হোক, এই যে মেয়েটাকে একটু হাত মুখ মুছে নিলাম, মাথা মুছে দিলাম, যেহেতু জ্বর, গোসল করাবো না, তাই যে ওষুধ খাইয়েছি সব কিছু গুছিয়ে দিকে রেখে দিলাম। মাথায় একটু মুছে টুছে দিয়ে তারপরে যে ওর ড্রেসটা পরিয়ে দিলাম, তারপরে চুড়ি পরিয়ে দিচ্ছি, মানে ম্যাচিং করে সব কিছু কিনেছে বাবার সাথে। যে তো মেয়েকে যে রেডি করে দিচ্ছি। তো ওই যে বললাম যে এক এক সময় এক এক রকম ঈদের আনন্দ। এখন তো আমার আনন্দ ওদের মাঝেই, তো ওদেরকে রেডি করে ওদের গুছিয়ে তো এইভাবে দিয়েছি। তো এটাই আমার আনন্দ। তো এই যে জুতা বের কিনে নিচ্ছি, আমার মেয়েটা জুতা পরবে। তো হঠাৎ করে একটু এই যে ভয়েস দিতে এসে হয়রান হয়ে গেছি, কেন যেন একটু নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, তাই কিছু মনে করবেন না প্লিজ, একটু শব্দ কেমন যেন হচ্ছে। যাই হোক, এই যে মেয়েটাকে গুছিয়ে দিয়েছি, যদিও অসুস্থ, অনেক অসুস্থ ছিল। তো বললাম যে তুমি একটু এখানে দাঁড়াও, আমি তোমার একটু ভিডিও করি আর ছবি তুলি। তো আবার দাঁড়ালো। তো আমার রাজকন্যাকে কেমন লাগছে কমেন্টস করে জানাতে পারেন। অনেক অসুস্থ ছিল, দেখুন কি অবস্থা, শুকিয়ে। মায়া লাগছিল, খুব খুব মায়া লাগছিল। সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার মেয়েটাকে সুস্থ রাখে, নেককার ইমানদার বানায়। মা আমিনা নাম দিয়েছি, যেন মা আমিনার মতো হতে পারে আর কি, এটাই আমার চাওয়া। তো
তো এই যে ঈদের বকশিস দিয়েছে বাবা এসে, সেটা আবার একটু দেখিয়ে দিচ্ছে আমাকে। ওই বকশিসগুলো তো আমার কাছেই দিয়ে দিবে। যাই হোক মেয়েকে গুছিয়ে তারপরে পাকঘরে গিয়েছি, রান্না করেছি। আর কি কি রান্না করেছি আপনাদের সাথে তো শেয়ারই করব। নুডলস রান্না করেছি, তারপরে রান্না করে নিয়েছি পোলাও, তারপরে লাচ্চা সেমাই, জর্দা সেমাই, তারপর রান্না করে নিয়েছি রোস্ট। সিম্পলের ভিতরে রান্না করে নিয়েছি, কারণ যেহেতু অপ্রস্তুতভাবেই বলতে গেলে ঈদের আনন্দটা ভাগাভাগি করছি সবার সাথে। তো এখন আর ভয়েস দিব না, এখন সুর দিয়ে দিব। যাই হোক, আপনারা আমার এই ভিডিওর সাথে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকব। আর আমি কিন্তু আপনাদের ভিডিও দেখি, যত বড়ই হোক না কেন ফুল ওয়াচ করি। ইনশাল্লাহ আশা করি আপনারাও থাকবেন আমার সাথে। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসছেন সবার কাছে ইনশাল্লাহ সময় মেনে আমি চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, মানে এই পর্যন্ত মানে ভিডিওটা আছে, তবে আমার ভয়েসটা এই পর্যন্তই রাখবো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওর ভয়েসটা। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।